প্রধানমন্ত্রী আর চলে গেলেন সকালবেলা নৌকা বিহার। ছবি তো তুলতে হবে ভাই, ছবি না তুলতে পাগল হয়ে যায়। আমি তো খুশি যে গঙ্গাটা দেখে গেছে ক্লিন গঙ্গা, নৌকা চড়ে সকালবেলায় মর্নিং ওয়াকের কাজটা হয়ে গেছে। বিশ্বাস করুন, আমার না মাঝে মাঝে মনে হয় যে আমাদের মাননীয়া ছগড়াশ্রী পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পর্যন্ত কেউ তাকে ছগড়াশ্রী পুরস্কারটা দিয়ে উঠতে পারলো না। সে যাই হোক, তো মাননীয়া আপনি বলছেন যে আপনি খুশি হয়েছেন যে ক্লিন গঙ্গা দেখে গেছেন প্রধানমন্ত্রী, তিনি নৌকা বিহারে গেছিলেন। তো আমি জাস্ট এটা বলতে চাই যে এই গঙ্গা গঙ্গা ক্লিন মানে গঙ্গা পরিষ্কার করার টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। তো আশা করি আমি কি বলতে চাইছি আপনি বা আপনার চটি চাটারা বা আপনার তৃণমূল দলের অন্যান্য নক্ষত্ররা বুঝতে পেরেছে, বা আপনার দলের কর্মীরা, কিন্তু কর্মী চটি চাটা দুটোই সমান, তো আশা করি তারা বুঝতে পেরেছেন যে আমি ঠিক কী বলতে চাইছি। আর যদি মানে আপনারা যদি আপনার কথার মাধ্যমে যা বুঝতে পারছি যে আপনি ব্যঙ্গ করছেন বা আপনি এটাই বলতে চাইছেন যে কেন আসবে, তো মাননীয়া তিনি একজন প্রধানমন্ত্রী। এছাড়াও আপনারা এর আগে বহুবার বলেছেন যে যোগীজি প্লাস হেমন্ত বিশ্ব শর্মা প্লাস এদিকে প্রধানমন্ত্রী বা অন্যান্য বিজেপি নেতৃত্ব কেন আমাদের বাংলায় আসবে, কেন তারা ভোট প্রচার করবে। মাননীয়া আপনার শুধুমাত্র একটি রাজ্য এবং বিজেপি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই গোটা ভারতবর্ষ, তো তার যেখানে ইচ্ছে তিনি সেখানেই যাবে, এবং আমার মনে হয় না যে এটার জন্য কারো পারমিশন লাগবে বলে। আর দ্বিতীয়ত যে গঙ্গা, তো আপনি যে ক্লিন গঙ্গা ক্লিন গঙ্গা বলছেন, তো আপনাকে একটু বলে রাখি মাননীয়া যে গঙ্গাটা যে আজকে এত পরিষ্কার এত ক্লিন, তো সেটাও কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, তারা টাকা দিয়েছিল বলে কিন্তু গঙ্গা আজকে এত পরিষ্কার। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দিত তাহলে আপনার ক্লিন গঙ্গা আপনারা তো খুশি হওয়ার মানে কোনো কারণ ছিল না। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা বন্ধ করে দিত, যদি গঙ্গা পরিষ্কার করার টাকা না দিত, তাহলে তো গঙ্গার জীবনও পরিষ্কার হতো না। আর আপনি আজকে যে মঞ্চে উঠে যে ভাষণটা দিচ্ছেন, যে ছবি তুলেছে, হ্যাঁ মর্নিং ওয়াক হয়ে গেছে প্লাস ক্লিন গঙ্গা, তো এগুলো আপনি বলতে পারতেন না।